আল্লামা কারি তৈয়ব সাহেব খতমাতে লেখেন, ইরাকের প্রেসিডেন্ট যখন হারুন রশিদ ছিল, হারুন রশিদের যে ভবন ছিল বাগদাদে, এই ভবনের কিনারে ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। বিকালবেলা 1 লক্ষ ছাত্র ছেড়ে দিস। আল্লাহু আকবার। লক্ষাধিক ছেলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসায় পড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দে খাস, মুজতাহিদে মতলুব ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের লক্ষাধিক ছেলেরা বিকাল বেলায় আসরের পরে বেরিয়ে যায় খেলাধুলা করার জন্য। মাদ্রাসার মাঠে আঁটে না, ফুসকুনির পারে আঁটে না, রাস্তাঘাটে আঁটে না। কিছু কোরআনের পাখি ঢুইকে পড়ছে ওই প্রেসিডেন্টের পার্কের ভিতরে। সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের পার্কের ভিতরে যখন কিছু ফুলাবান ঢুকে পড়ছে, এখন প্রেসিডেন্টের ওয়াইফ নাম জেবুন্নেসা, কিতে নাম হারুন রশিদের বউ জেবুন্নেসা ডাক দেখো, হারুন দেখছেন নি অবস্থা, মোল্লারা আমগো পার্কে ঢুকছে। হারুন রশিদ কইটা তো বরকত, অসুবিধা কি, ঘুরুক খেলুক। আল্লাহু আকবার। জেবুন্নেসা কইটা জীবনের রিস্ক, এটা বড় ভয়, এটা দিতে দেওয়া যায় না, হতে দেওয়া যায় না। কি করা লাগবে? কাঁটাতারের বেড়া দাও, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা যেন আমগো পার্কে ঢুকতে না পারে, বেড়া দিয়ে দাও। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। কি কইলা? আমার জ্ঞান নাই মানে? কেমনে প্রস্তাব করলা রাস্তা বন্ধ করার জন্য? তোমার হলুদ কার্ড দিলাম, আরেকটা ফাউল করলে কিন্তু লাল কার্ড পাইবা। আল্লাহু আকবার। তাই নাকি? কেন? কয় আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা কোরআনের পাখীদের রাস্তা বন্ধ করার মতো ক্ষমতায় হারুন রশিদের নাই। আল্লাহু আকবার। ক্ষমতাই নাই। তাহলে তোমার কাছে আরেকটা প্রশ্নের উত্তর জানবো। কি প্রশ্ন? তাহলে তুমি বড় নাকি মৌলভী মুবারক বড়? আল্লাহু আকবার। তুমি বড় না আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? হারুন রশিদ কই যে আবার ফাউল করছে, এবার লাল কার্ড। আল্লাহু আকবার। খেলায় 2 বার ফাউল করলে 2 কার্ড না? তৃতীয়বার তোর খেলাতে আউট। কতক্ষণ ঠিক কিনা? তুমি কি কার সাথে কাকে তুলনা করো? জেবুন্নেসা মেধাবী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, জানতাম না জ্ঞান নাই তোমার ভিতরে। তুমি কেমনে কার সাথে কারে তুলনা করো? আমি ইরাকের প্রেসিডেন্ট, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, তামাম দুনিয়ার বাদশা ছিল সাদ্দাত, ফেরাউন, এরা প্রভাবশালী। নমরুদ, সাদ্দাত, কারুন প্রভাবশালী বাদশা ছিল। প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট হারুন, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা, রাহমাতুল্লিল আলামিনের ধনের ওয়ারিশ পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমার মতো লাখো হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালুগুলো এক পাল্লায় উঠাও, তার পদদলির ওজন বেশি হবে। আল্লাহু আকবার। কার সাথে কারে তুলনা করো? তাহলে কি করবা? আগামী কালকের থেকে শুধু মৌলবীরাই খেলবে আমার পার্কে, পাবলিক ঢুকতে দেওয়া যাবে না। আগামীকাল থেকে শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা খেলবে, আর কলেজ বিশ্ববিদ্যালয়ের পোলাপান যাইলে ঢুকে কাউকে ঢুকতে দিবে না, শুধু মাদ্রাসা পোলাপান ঢুকবে। এবার জেবুন্নেসা কই এটা কেমন কথা? কেউ ঢুকবো কেউ ঢুকতো না, এটা কেমন কথা? শুধু মৌলবীরা ঢুকবো, কারণটা কি? আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, হারুন প্রভাবশালী বাদশা ছিলাম, হাসরের ময়দানের প্রভাবের জন্য জান্নাতে যাওয়ার প্রভাব কি তৈরি করছো, কি নিয়ে আসছো আমার কাছে? ওই দিন আমি বলবো, আল্লাহ আমি কিছুই নিয়ে আসতে পারি নাই, আমার পার্কের গেট খুলে দিয়েছিলাম, উলামায়ে কেরাম আমার পার্কে খেলতো, এদের পদধূলি পায়ের ধুলা আমার বাড়ির জানালায় লাগতো, আমার জামা কাপড়ে লাগতো, আমার দরজায় লাগতো, আমার শরীরে লাগতো, এদের পদধূলির বরকতে হারুনকে মাফ করে দাও। আমি এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করবো, আমার আল্লাহ উলামাদের পদধূলির বরকতে আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তখন জেবুন্নেসা কয়, শোনো, এই জন্য তো জ্ঞানীদের কাছে বিয়ে বসতে হয়, তোমার সাথে যদি বিয়ে না বসতাম, আমি এতদিন আমি ওই নাস্তিকে থাকতাম, আলেম বিদ্বেষী থাকতাম, তোমার ঘর করার পরে আমার চোখের পর্দা খুলে গিয়েছে। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো
ফাইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। মারহাবা। এই জন্য বলছিলাম বন্ধু, ইলম এমন একটা পাওয়ার আল্লাহ দিছে, এই পাওয়ার অ্যাটম বোমের ভিতরে নাই বাজান। বহু যুদ্ধ করছে হামাসরা, এত সফলতা পায় নাই। মোল্লা দয়ফের নেতৃত্বে গত শনিবারে যে সফলতা পাইছে, আল্লাহু আকবার। মোল্লা জয়েব ফিলিস্তিন এক মাদ্রাসার ছাত্র, সে ছাত্র জীবন থেকে যুদ্ধ করে হাত ফারাইছে একটা, চোখ না একটা, হাত না একটা, এ ছিল পুঙ্গ। আল্লাহু আকবার। এক চোখে দেখে, এক হাতে খায়, আর এক হাত অচল। এইটাই কয় 70 বছর পর্যন্ত মায়ের খাইবা, আর কত খাইবা, চলো এমনিও মরছি অমনিও মরছি, আমার কথা মান্য এবার চলো, অন্য কারো কথা নয়। এ দয়ফে যখন আক্রমণ করলো, একে আক্রমণে 1400 জাহান্নামে পৌঁছায় দিছে। এটা পাওয়ার, এটা শক্তি, কতক্ষণ ঠিক কিনা? এলেম বিরাট বড় একটা শক্তি। সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা ছিলেন, কতক্ষণ ঠিক কিনা? তিনি পশুর বাদশা ছিলেন, পাখির বাদশা ছিলেন। আকাশ বাতাস তার কথা শুনতো বাজান, নদীর স্রোত সুলাইমানের কথা শুনতো। নদীর পারে দাঁড়ায় কয়, ফানি কোন দিকে যাস? কই বৈরবের দিকে। কই বৈরব দিয়ে যাইতে গা, হে ঢাকার দিকে রওনা কর। আবার ঘুরিয়া উল্টা দিকে রওনা করছে ফানি। আল্লাহু আকবার। ও বন্ধু, উত্তরাল্লে বাতাস শুরু হয়েছে, কাল বৈশাখী উত্তর থেকে দক্ষিণে যায়। সুলাইমান কো বাতাস কোন দিকে যাস? কো দক্ষিণে। আমি বাদশাহ সুলাইমান বলছি উত্তর দিকে রওনা কর, জীবন বাঁচলে। আল্লাহু আকবার। বাতাস আবার ঘুরে উত্তরে রওনা করছে। পিঁপড়ার সাথে কথা কয়, মাকড়সার সাথে কথা কয় সুলাইমান। আল্লাহু আকবার। তিনি এক এক দিনে এক এক প্রজাদের হাজিরা রাখতেন। একদিন পশুর হাজিরা, আরেকদিন পাখির হাজিরা, একদিন জিনের হাজিরা, আরেকদিন পরীর হাজিরা, এক একদিন এক এক হাজিরা। আরেকদিন পাখির হাজিরা শুরু হয়েছে। কাক লাব্বাইক হাজির, ময়না হাজির, চড়ুই হাজির, বক হাজির, ময়ূর হাজির, সব হাজির। হুদহুদ আওয়াজ নাই। কিরে হুদহুদ কই? কই জানি না। এ তোরা কেউ জানোস না হুদহুদ কই গেছে? কই স্যার জানি না। কা হোক, আজকে আইলে শাস্তি দিব, নইলে হত্যা করব, নইলে কঠিন শাস্তি দিব, নতুবা যুক্তিসঙ্গত কোনো ওজোর দেখাইতে হবে, নইলে সারা নাই। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে বলছি, সুলাইমান ঠোঁট খামরাইতেছে, হুদহুদ আজকে আমার হাজিরা, গয়রে হাজিরের রেহাই নাই। ইতিমধ্যেই হুদহুদ পাখি এসে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ওগো দুনিয়ার বাদশা, আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করেন। সুলাইমান কো তোর সাথে কোনো কথা নাই, হাজিরা ছিলে না, কারণটা কি? কই গেছ? স্যার এই আম্মান শহর থেকে, জর্ডান ছিল সুলাইমানের রাজধানী। কোথায়? জর্ডানের আম্মানে ছিল রাজধানী। দ্বিতীয় আব্দুল্লাহ এখানে এখন মাতবরি করে, সব আমেরিকার দালাল, কথা কোন ঠিক কিনা? ওই জর্ডান ছিল সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা হলে রাজধানী ছিল জর্ডান। আমি জর্ডান থেকে আমি পানির সন্ধানে যাইতে 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 মিষ্টি পানির সন্ধানে গেছি ইয়েমেনে। ইয়েমেন থেকে গেছি সাবা এলাকায়। সেখানে যাই আমি তো অবাক হয়ে গেলাম, আমার চোখ কপালে উঠে গেছে। কারণটা কি? কয়ে যায় দেখি একটা মহিলা সুলাইমানকে নবীও মানে না, আল্লাহরে রবও মানে না। কি খোঁজ তুই? সুলাইমানের পয়গম্বর মানে? কয় না, সে আলাদা বাদশা। সুলাইমান কয় আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, পৃথিবীর বাদশা আর একটা বাদশা কেডা? আবার কয়েকটা মহিলা, তার নাম বিলকিস। কিনা? হে খোদারে রব মানে না, হে সূর্য পূজা করে, সে মুশরিক, সূর্য পূজা করে। আর সুলাইমানকে নবীও মানে না, বাদশাও মানে না, সে নিজেরই রানী দাবি করে। সুলাইমান কয় কলম লো, খাতা লো। খাতা কলম লো, সিরি লেখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। সুলাইমান চিঠি লেখছেন ইন্নাহু মিন সুলাইমান, আমি দাউদ নবীর ছেলে সুলাইমান লেখছি, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলাম। আল্লাহু আকবার। কথাবার্তা লম্বা নয়, শর্ট কথা। আল্লাহ তাআলা আলাইয়াম, এ মহিলা বিলকিস অহংকার দেখাবি না, ওয়াতুনি মুসলিমিন, সিলিন্ডার করে সুলাইমানের দরবারে হাজির হয়ে যা। আল্লাহু আকবার।
এই সিডি লেখা শেষ, কামের ভিতরে ঢুকাইয়া ঠিকানা লেখা হুদহুদ রে পাখির সিডিটা বিলকিসের টেবিলে রাইখা। আল্লাহু আকবার। পাখি সিডি নিয়ে রওনা করছে, উড়াল দিয়ে চোখের ফলকে গেছে। সুলাইমানের সিডি পৌঁছে গেছে বিলকিসের সিংহাসনে। বিলকিস 3 বাহিনী নিয়ে মিটিং করতেছে, সংসদ অধিবেশন চলছে। ইতিমধ্যে সিটি হাজির, চিঠি দিয়ে পড়তেছে, আর রানী বিলকিসের পশমের গোড়ায় গোড়ায় ঘাম জড়াইতেছে, পানি বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। যেই লেখছে ইন্নাহু মিন সুলাইমান, তখন বিলকিসের 12:30 লাল বাতি জ্বলে। আল্লাহু আকবার। চিঠি পড়তেছে, কাঁপতেছে টেবিল সহ। 3 বাহিনীর লোকজন কয়, ম্যাডাম ভয় লাগতেছে। কারণটা কি? কারণটা কি কয়, সুলাইমানের পত্র শুনছো? উনি ওনার নাম কয়, শুনছি তো, উনি তো জগতের বাদশাহ। উনি সিডি লেখছে, করা কি? যুদ্ধ করে পারবা? উনি তো স্যালেন্ডার করতে বলছে। স্যালেন্ডার করবা না যুদ্ধ করবা? সেনাবাহিনী কয়, আমাদেরকে বেতন দেন, বোনাস দেন, ট্রেডিং দেন, আমরা সব কিছু ভাই, আমরা কি স্যালেন্ডার করবো নি? যুদ্ধ করে না পারলে পরে দেখা যাবে এখন যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। আমরা শক্তিশালী, আমরা সমরবীর, সুসজ্জিত অস্ত্রে দ্বারা আমরা স্যালেন্ডার করব না। বিলকিস কয়, দমটা বন্ধ করবে ডি, শ্বাসটা ফেলাইস না, পানিতে বাস করবার কুমিরের সাথে, কুমিরের সাথে পানিতে থাকবার, কুমিরের সাথে আক করে খাইয়া লাগবে বেটা। হ্যাঁ, সুলাইমানের সাথে যুদ্ধ, সাহসটা তো কম না, দমটা বন্ধ কর। সব নিজাব হয়ে গেছে। কয়, ম্যাডাম ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত আপনার হাতে। আমরা তো একটু নাড়াচাড়া দিবই, কারণ আমরা সেনাবাহিনীকে ভইলে খেতা গাও দিলে হইব গো। প্রথম তো একটু ধাক্কা ধুক্কা একটু লড়াচড়া করেন, মরলেও তো লড়িয়ে মরণ লাগবো। এখন আম করে সেনাবাহিনীর মানুষ আম করে চাইছেন যুদ্ধ কর্ম কি করবো না, আমরা তো করবো, এটাই কমু। বাদ বাকি সিদ্ধান্ত আপনার হাতে। কার হাতে? কোরআন থেকে বলছি। কার থেকে? কোরআন থেকে। ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত আপনার হাতে। যেই বলতে সিদ্ধান্ত আপনার হাতে, রানী বিলকিস আর একটা মুহূর্ত আগাইস না, দমটা ফেলিস না। শোন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। ওই সময় রানী বিলকিস তার সেনাদের প্রশ্নের উত্তরে যে কথাটা বলেছিলেন, আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ এটা কোরআনে নিয়ে আসে। সুবহানাল্লাহ। বিলকিসের কথা কোরআনে বললে এখন প্রতি অক্ষরে 10 নাকি। সুবহানাল্লাহ। আয়াত হয়ে গেছে। বিলকিস কো, শোনো, ইন্নাল মুলুকাম, প্রভাবশালী রাজারা, ইজা দাখালু কারিয়াতান, যখন কোনো জনপদে আক্রমণ করে, দুর্বল দেশে আক্রমণ করে, আফসাদুহা, দেশটাকে তছনছ বানায় ফেলে। ঠিক কিনা? রাশিয়া আক্রমণ করছে, ইউক্রেনকে তছনছ করে ফেলছে। ঠিক কিনা? বিদ্যুৎ নাই, ওষুধ নাই, খাবার নাই, চাকরি নাই, বাকরি নাই, গড় নাই, দোয়ার নাই, গ্যাস নাই, কিছু নাই। ঠিক কিনা? ফিলিস্তিনকে তছনছ করার জন্য চাইতেছে। ফিলিস্তিনের আর কিছু না থাকলো, ইমানের দৌলত আছে, ওদেরকে তছনছ করতে পারবে না। ঠিক কিনা? বন্ধুগণ, বিলকিস যখন এই কথা বলল, সুতরাং ওয়া কাযালিকা ইয়াফআলুন, আমার বিরুদ্ধেও যদি সুলাইমান অ্যাকশনে যায়, আমারও সুলডি সিরিয়ালে বোটাইনি একবারে, আমার এমন অপমান অপদস্থ করবো, পারা যাইতো না। কি করতাম ম্যাডাম? কাজ করো, সেনাবাহিনীর পোশাকটি খোলো, অস্ত্র রেখে দাও, নিরস্ত্র হয়ে সাদা জামা কাপড় পরো, আর গোডাউন থেকে সবাই স্বর্ণের একটা ইট লও। কি লও? স্বর্ণের ইটা লও, জহরতের হীরার মালা লাও, আমার পক্ষ থেকে সুলাইমানকে গিফট করবা মুকুট। আর কাঁচা ফুলের মালা লাও, স্বর্ণের ইটা লাও, আর মিষ্টি, কার্টন ভরা মিষ্টি লাও। যদি দুনিয়া লোভী হয় সুলাইমান, তাহলে এই বাইল বাট্টা দিয়ে ঠান্ডা হয়ে যাইব, আর আগাইতো না। আর যদি নবী হয়, পয়গম্বর হয়, বিলকিস যাওয়া ছাড়াই আগুন কেউ নিভাইতে পারবে না। আল্লাহু আকবার। এখন 3 বাহিনীর লোকজন, 1000-500 লোক রওনা হয়েছে, তাদের সবার হাতে একটা একটা ইটা। বাদশাহ সুলাইমান কয়, কিরে হুদহুদ, গতকালকে পত্র পাঠাইলাম, এখনো কি উত্তর দিচ্ছে না বিলকিসে? কয়, স্যার উত্তর নিয়ে আসতেছে। বিলকিস আসছে তো? কয়, না ম্যাডাম আসছে না, ওনার প্রতিনিধি দল আসতেছে। প্রতিনিধি দল মানে বিলকিস আসে না? আচ্ছা আসুক দেখি। কয়, স্যার অনেক গিফট নিয়ে আইতেছে আপনার কাছে, আমি দেখে আইছি, মতো এরা আইতেছে অনেক গিফট। কি গিফট? কয়, স্বর্ণের ইটা, সবার সাথে এক 2.5 কেজি একটা ইটা। হ্যাঁ, 100 টাকা স্বর্ণের দাম 92,000 টাকা। 2.5 কেজি ইটা, সবার সাথে একটা। 500 সেনার কাছে 500 ইটা। আল্লাহু আকবার। বিশাল ব্যাপার। বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হুদহুদ রে, বিলকিস আন্দাজ করতে পারে না আমি কত সম্পদের মালিক। সে আমার এই 50টা ইটা দিয়ে লোভ দেখায়, মেন রোড থেকে আমার বাসভবন পর্যন্ত কোটি কোটি স্বর্ণের ইটা দিয়ে রাস্তা কার্পেটিং করে ফেল। একবারে মরজাল বাজার থেকে
এ পর্যন্ত সবটা কার্পেটিং কোন খালি স্বর্ণের কঙ্কর দিবি, দুই পাশে দেওয়াল তুলবে, দেওয়াল হবে 10 ইঞ্চি দেওয়াল হবে, সব ইটা স্বর্ণের ইটা। জোরে কোন আল্লাহু আকবার। দেখি বিলকিসের স্বর্ণ বেশি না আমার বেশি? বাস বলতে দেরি, রেডি হইতে দেরি নাই। আসছে সেনা দল। সুলাইমানকে কি জন্য আইসোস? আপনার জন্য ম্যাডামে গিফট পাঠাইছে, স্বর্ণের মুকুট পাঠাইছে, আর কার্টনের কার্টন মিষ্টি আনছি, আর কাঁচা ফুলের মালা। বিল ফাতারে দৌড় দে, লঙ্গি থুয়ে দৌড় দে, বিলকিস নাইলে উপায় নাই, এমন অ্যাটাক করব লা কেবালা লাহুম, এর মোকাবেলা করার পাওয়ার বিলকিসের সেনাদের নাই। আল্লাহু আকবার। দিছে দৌড়, কয় ম্যাডাম আমনে যাইতে হবে, নাহলে উপায় নাই। বিলকিস কয় ভবন তালামার, আমি নিজেই যাব, নতুবা সুলাইমানকে থামানো যাবে না। এবার বিলকিস ভবনটা তালা মাইরা চাবিটি ওই শাড়ির কোনার মধ্যে চাবি বাঁধছে, মহিলারা যেমনি বান্ধে, বান্ধে কয় চলো। 3 বাহিনী লড়া করছে। এবার হুদহুদ কয় স্যার ম্যাডাম কাছাকাছি এসে গেছে, আসতেছে রানী বিলকিস আপনার সাথে কথা বলবে, দেখা করবে, আসতেছে। তেলেসমাত তো একটা আগেই করে রাখছি, রাস্তা কার্পেটিং হয়েছে সোনা দেয়া, সামনের যে বিলটি আছে পানির বিল খাল, এটার মধ্যে গ্লাস দিয়ে ব্রিজ তৈরি করো। আল্লাহু আকবার। সে যেন বুঝতে না পারে এটা কি পানি না ব্রিজ। পানির যে কালার, গ্লাসের একই কালার, কাঁচের একই কালার, পানির সাথে ছুঁই ছুঁই করে ব্রিজ তৈরি করে ফেলাইছে। অর্ডার দিতে দেরি, ব্রিজ তৈরি হতে দেরি নাই। আল্লাহু আকবার। আরেকটা কাজ করো, বিলকিস আমার কাছে পৌঁছার আগেই বিলকিসের সিংহাসনটা আমার কাছে এনে দাও। কে পারো? সামনে বইছে, কয় আমি পারবো। হেডা আমি পারবো। বেশি পারবে কোনটা দ্বারা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনদের মাঝে শক্তিশালী জিন দাঁড়াইছে, দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি যেখানে বসেছেন দরবার করার জন্য, দরবার শেষ করে দাঁড়ানোর আগে বিলকিসের সিংহাসন এখানে আনে হাজির করে দেব। আল্লাহু আকবার। সুলাইমানকে কতক্ষণ লাগবে? আপনার দরবার শেষ করার আগেই। দরবার মনে করো আধা ঘন্টা লাগবে, কত আমার 20 মিনিট লাগবে। আল্লাহু আকবার। সুলাইমানকে কি এর 20 মিনিট বেটা, 20 সেকেন্ডের আগে আনতে হবে। আল্লাহু আকবার। জিন ফরিরা কয় আমগরে পাওয়ার নাই গো বাজানে, 7 তলা একটা বিল্ডিং, এটা ফাইলিং করা, রড মড সব তুললে আনবো, 20 মিনিটে কম নেই। কত বেটা এটা কোনো পাওয়ার হইলো? 20 মিনিট লাগবে একটা বিল্ডিং এলে। সর তোরের সামনে তো কইছে এটা, এই ইনসান সামনে আসো, জিন পিছাও, তোমাদের পাওয়ার শেষ। জিনেরা গেছে পিছনে, ইনসান সামনে আইছে। আল্লাহ কতরা সৃষ্টির সেরা, তোরাই পারবে ক। আল্লাহু আকবার। সৃষ্টির সেরা ইনসান, জিন সৃষ্টির সেরা নয়, ফেরেশতা সৃষ্টির সেরা নয়, ইনসান সৃষ্টির সেরা। কথা কোন ঠিক না বেটি? আমগো কতরি বন্ড আছে, আমগো নবীরে যদি কেউ মানুষ কয় এটা কাফের হয়ে যাবে, বলে কিনা কিছু। এরা মনে করে মানুষ কইলে নবীর দাম কমে যাব, ফেরেশতা কইলে বুধ দামটা বাড়বো। আরে ফেরেশতা মানুষের জুতা সোজা করে হারা দিন। কতক্ষণ ঠিক না বেটি? জিনেরা এই কার্পেট বিছায় হারা দিন মানুষের ফায়াত তলে, সৃষ্টি সাহেবের ফায়াত তলে কার্পেট বিছায় ফেরেশতা বাহিনী, জিন বাহিনী। কতক্ষণ ঠিক না বেটি? এরা তো মানুষের খাদেম, এরা বা শ্রেষ্ঠ হয় কেমনে? শ্রেষ্ঠ হলো মানুষ। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহু আকবার। সুলাইমানকে মানুষ পারবে, জিনেরা 20 মিনিট আগে পারবে না। তোমরা কে পারবা? قال الذي عنده علم من الكتاب। আল্লাহু আকবার। ওই মানুষটা দাঁড়াইলো যার ভিতরে কিতাবের ইলম ছিল, ইসমে আজম জানতো। সুলাইমানের ডাইন কিনারে বই রয়েছে, এটা খারাইছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া। সুবহানাল্লাহ। কোন হযরত আসিফ ইবনে বারখিয়া হুজুর কি 10 মিনিট 20 মিনিট? আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুক। আল্লাহু আকবার। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, দুনিয়ার বাদশা সুলাইমান চোখের ফুতলিটি বাড়ি দিবেন, চোখের পাতা বাড়ি দিবেন, বাড়ি দিতে দেরি হবে। সুলাইমানের সামনে বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি হবে না। এক কথায় চোখের ফলকে হাজির করব। সুলাইমানকে কি গুলি? বন্ধ করেন চোখ। চোখ বন্ধ করছি, খোলেন। খুলছি, এই দেখেন সিংহাসন। আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে ওই দিন যে তেলিসমাত দেখাইছিল এলেমওয়ালা। আল্লাহু আকবার। এলেমের পাওয়ার এটা সবচেয়ে বেশি আমার আল্লাহ দান করছেন। কথা কোন ঠিক কিনা? ইহয়া উলুমুদ্দিন আল্লামা গাযালির কিতাব, কিতাবের মধ্যে ইমাম গাযালির জিন্দেগীর ঘটনা লেখে। ও বন্ধু, এই জন্য তালেব এলেমের ফায়ার নিছে ফেরেশতারা কি বিছায়? কি এর কার্পেট? এই যে এইগুলো ওই যে বাজারে বেচে, যে মরজাল বাজার হেডি, নারায়ণপুর বাজারে যেটা বেচে হেডি। ও বন্ধু, এটি নূরের কার্পেট, ঝকঝক করে। জোরে আল্লাহু আকবার।
ইহিয়া উলুমিদ্দিনের মধ্যে লেখে আল্লাহু আকবার। বাদশাহ নিজামুল মুলুক আত-তুসি, ইরাকের বাদশাহ নিজামুল মুলুক আত-তুসি যখন বাগদাদে মাদ্রাসা বানাইলো, নাম দিল মাদ্রাসা নিজামিয়া। কি নাম? নিজের নামে মাদ্রাসা, মাদ্রাসা নিজামিয়া। নিজামিয়াতে লেখাপড়া করে পৃথিবীর বড় বড় মনীষীরা মনীষী হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বড় পীর আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ। উনি নিজামিয়ার ছাত্র ছিলেন। পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, মুসলিউদ্দিন সিরাজিয়া সাদি, উনিও নিজামিয়ার ছাত্র ছিলেন। আল্লাহু আকবার। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, উনিও নিজামিয়ার ছাত্র ছিলেন। ওনার সম্পর্ক লেখে ইমাম গাজ্জালী যখন নিজামিয়াতে পড়েন, ভদ্র ছেলে, একদিনও ক্লাস খয় না, 1 মিনিট ক্লাসে দেরি হয় না, টাইম মতো তিনি মাদ্রাসা আসেন, নিরিবিলি পড়তে থাকেন, মেধাবী ছাত্র। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এমন সুনাম অর্জন করছে, পুরা মাদ্রাসা তার নজরে, পুরা মাদ্রাসার শিক্ষকের নজর আল্লাহু আকবার গাজ্জালীর দিকে। এই গাজ্জালী এক পর্যায়ে আইসা এখন ঠিক মতো ক্লাসে আসে না, ক্লাসে আসতে দেরি হয়, শুরু হয় 9টা বাজে ক্লাস, গাজ্জালী আসে 10টা বাজে। শিক্ষক কয়, কিরে তোরে তো শয়তানে পাইছে, এতদিন ভালো ছিলে, খারাপ হয়ে গেছো। কি খারাপ? 1 ঘন্টা লেটে আসছো কেন? হুজুর রবিবারতে আর দেরি হইতো না, রবিবারে 1 ঘন্টা লেট। কিরে দেরি করলে কেন? সোমবারে আর দেরি হবে না, সোমবারে একেই 1 ঘন্টা লেট, মঙ্গলবারে দেরি হবে না, বুধবারে দেরি হবে না, বৃহস্পতিবারে দেরি হবে না, বৃহস্পতিবারে শিক্ষক কয়, গাজ্জালী রে, শনিবারে যদি 10 মিনিট লেট হয় ক্লাসে ঢুকতে দিব না, মাদ্রাসার থেকে নাম কেটে দিব, বইটি মাথায় নিয়ে তোরা দাঁড় করায় রাখবো। ইনশাআল্লাহ হুজুর শনিবারে 1 মিনিটও দেরি হবে না। শনিবারে 2 ঘন্টা দেরি করে আইছে। শুনছেন কথা? এখন শিক্ষক অগ্নি শর্মা হয়ে গেছে। কিরে প্রথম ঘন্টা তুই খাইছস, দ্বিতীয় ঘন্টায় তুই আইছস, দাঁড়া, এ দরজা বানের ঢুকতে দিস না। ওই বারান্দার মধ্যে দাঁড়াইছে, জানালা দিয়ে কথা কয়, আজকে বলতে হবে কেন তুই দেরি করস? আমি কেমনে আবু, আমার রাস্তায় বাধা দে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী কান্দে আর চোখের পানি দেয়া বুক বাসে, হুজুর আমি এখন বলতে বাধ্য হইছি, হুজুর আমি আসবো কেমনে, আমার রাস্তা আমি খুঁজে পাই না, রাস্তায় বাধা দেয়। এত বড় সাহস! বাদশাহ নিজামুল মুলুকের মাদ্রাসায় ছাত্রকে বাধা দেয়। ফাওয়ার ডাকার কোন আওয়ামী লীগের কোন বিএনপির নাম ক গিরা কাটলামু। আল্লাহু আকবার। গাজ্জালীরে বাধা দেয়, এত বড় সাহসকে! সব ছেলেরা দাম ওরে ধরে নিয়ে আয়। হুজুর মানুষ না কয়, কে জিন্নি কয়, জিন্না পরিনি কয় না, ফেরেস্তানি কয় না, চিনি না, কে বাধা দেয়, কেমনে বাধা দে দেখোস না তুই? হুজুর 9টা বাজে লজিং বাড়িতে খাওয়া দাওয়া করে রওনা করি, কিতাব দিলে যখন রওনা করি কদমটা ফেলতে যাই, যেখানে কদমটা ফেলবো সেখানে নূরের পর্দা ঝলঝল করে ওঠে। আল্লাহু আকবার। আমি পাওডা সাইডে ফেলাইতে চাই, সেখানেও পর্দা ঝলক মারে। এখানে ফেলতে চাই, যেখানে ফেলি সেখানে পর্দা ঝলক মারে। আমি ফাও ফেলার জায়গা পাই না, একটা কদম তোর জায়গায় চিন্তা করে ফেলতে হয়। এই জন্য 15 মিনিটের রাস্তা পার হইতে 1.5 ঘন্টা পার হয়ে যায়। যেই মাত্র গাজ্জালী কথা বলতেছে, উস্তাদ লাফ দিয়ে দাঁড়াইয়া কো, দরজা খোল। গাজ্জালী আয় আয়। উস্তাদ বুড়ো মানুষ, ফাঁজা মারে ধরছে বুকের সাথে। এই যে ধরছে আসার না বাজান, 20 বছর পর্যন্ত লেখাপড়া করছি, 50 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াই, কত পড়লাম, কত পড়াইলাম। তালেবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা ফর বিছায়, কিন্তু কপাল ফোরার নিজের চোখে কোনোদিন দেখি নাই। আর আল্লাহ তোরে এমন কবুলিয়ত দান করছে রে গাজ্জালী, আল্লাহ তোরে নিজ চোখে পর্দাগুলো দেখাইছে। বাজান কালকে থেকে তোর লজিং এ যাওয়া লাগবে না, আমার খানা তুই খাবি। তুই এই মাদ্রাসা নিজামিয়ার 1 নম্বর ছাত্র। আল্লাহু আকবার। তুই বাদশাহ নিজামুল মুলুকের স্বপ্নকে বাস্তবায়ন করে দিলে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা ধন্য হয়েছে তোরে দিয়া রে গাজ্জালী। ইমাম গাজ্জালী রে গাজ্জালী, তুই তো আর গাজ্জালী নও, আজকের থেকে তোমাকে ইমাম গাজ্জালী ঘোষণা করা হলো। তুমি সাধারণ কোনো মুসলমান নও, আজকের থেকে তোমার ইসলামের দলিল, ডকুমেন্ট, হুজ্জাতুল ইসলাম ঘোষণা করা হলো। আল্লাহু আকবার।
এ বাজান এটাকে বলে আলেম, এরে বলে তালেবেল ইলম, এদের সম্মান, এদের মান আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ বাড়াইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনিল হাসানে মুরসালান, মুরসাল সূত্রে আবু দাউদ শরীফে হাদিস মিশকাতে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তির কাছে মরণ হাজির হয়ে গেল, ইলমে দ্বীন শিখতে এসেছিল, সে যদি এই পথে মারা যায় তার মাঝে আর নবীদের মাঝে একটা দরজার ব্যবধান থাকবে জান্নাতে, আর বাকি সব কয়টা দরজা আল্লাহ ওই তালেবে ইলমকে দান করবেন। সুবহানাল্লাহ। বাজান এই তালেবে ইলম এমনি হয় না, চিশতি সাহেব চিশতি এমনি হয় না, মামুনুল হক মামুনুল এমনি হয় নাই, ফয়জুল করিম এমনি হয় নাই, শাইখুল হাদিস এমনি হয় নাই, আহমদ শফি এমনি হয় নাই, নুরানি এমনি হয় নাই, অলিপুরি এমনি হয় নাই। নজরানা লাগছে, কথা কোন ঠিক কিনা? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আবু ইউসুফের ছাত্র ইমাম মুহাম্মদ তামাম পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন। আল্লাহু আকবার। মাযহাবের বাকি তিনজন ইমাম ওনার ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ছাত্র। মুহাম্মদের ছাত্র ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো এতেবারের ছাত্র ইমাম মালিক। আল্লাহু আকবার। সেই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি সিয়াসিত্তা ফিল ফিকহ লিখেছেন, জামে সগীর জামে কবির, সিয়ার সগীর সিয়ার কবির, মাবসুত জিয়াদাত অসংখ্য কিতাব লিখেছেন। তিনি বলেন আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দিলেন, আমার বাবা অত্যন্ত গরিব ছিলেন। ইমাম মুহাম্মদ লেখেন আমার বাবা হালুয়া বেচত, কি বেচত? 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া ওই যে ট্রের মধ্যে গামলার মধ্যে বলের মধ্যে বাসাতে হালুয়া আইনা ভরে ছুরিতে কাইটে এক টুকরা হালুয়া 1 আনা আধা আনা আগের দিনে বেচত। ইমাম মুহাম্মদ বলেন আমার আব্বা যখন হালুয়া বেচত, মানুষ আইতো হালুয়া খাওয়ার জন্য, আমার আব্বাই বলতো আপনি আলেম নাকি হাফেজ? বলতো আমি আলেম। হালুয়া খান টাকা দিতে হবে না, আপনি হাফেজ হালুয়া খান টাকা দিতে হবে না, আলেম হাফেজ না হইলে টাকা দিতে হবে। আল্লাহু আকবার। আলেমরা বলতো এরে মুহাম্মাদের বাপ তুমি হালুয়া বেচে সংসার চালাও, টাকা না দিলে সংসার চলবে কেমনে? দুয়া দিয়া যান আমার মুহাম্মদকে আল্লাহ যেন বড় আলেম বানায়। আল্লাহু আকবার। আলেমরা হালুয়া খাইলে যদি সব হালুয়া ফুরিয়ে যায়, যাক আমার 1 টাকাও দরকার না, আজকে উপোস থাকবো, তবু আমি আমার মুহাম্মদকে আল্লাহর দরবারে মঞ্জুর করাইতে চাই। আল্লাহু আকবার। আলেমদের থেকে কোনোদিন টাকা নেয় নাই, হাফেজদের থেকে টাকা নেয় নাই, আর শুধু দুয়াই চাইছে, ভিক্ষাই চাইছে, দুয়া ভিক্ষা। আর এই বাবার দুয়ার কারণে মুহাম্মদের তামাম দুনিয়ার মধ্যে বড় মাপের আলেম বানাইছে আমার আল্লাহ, ঠিক কিনা? এই জন্য বাজান হুজুরের কাছে শুনছি আলেমের বাবা হাফেজের বাবা বিরাজ সব কালকে বানাইলামু। গরিবরা বোর্ডিং এর খরচ দিতে পারে না, আমি মাসে 5,000 দিমু, আমার ছেলে 1 বছর হাফেজ হয়ে যাইব। এই ডাঙ্গামি করে হাফেজের বাবা হইতে পারত না। এটা জোর করে হওয়ার কোনো কিছু নাই, নজরানা লাগে, কথা কোন ঠিক কিনা? বন্ধু বাদশাহ শাহজাহান দিল্লি মসজিদে নামাজ পড়ছে, পইরা আল্লাহর ওলির দিকে চাই রয়েছে, হাইরে আমি ভারতের বাদশা হইতে পারি, কিন্তু এই মোল্লা জিউনের সামনে বয়ার ক্ষমতা আমার নাই। মোল্লা জিউন দিল্লি শাহী মসজিদের ইমাম, 1 সালামে 10 লক্ষ লোক নামাজ পড়া পিছনে, যেরকম আল্লাহু আকবার। এর সামনে আত্মায়াত সুরতে বয়ে থাকা লাগে। এই সারা ভারতের বাদশা হয়ে লাভ কি? এই মুলুবির সামনে আমি ভিক্ষুক। আল্লাহু আকবার। শাহজাহান কইতো যত প্রভাবশালী হই না কেন, এ মোল্লা জিউন মোল্লার সামনে আমি তো ভিখারির মতো, আমি একটা ছেলেকে আলেম বানাবো। পরামর্শ করে হুজুর আমার আলমগীর আলেম বানাইতাম, আমনে কি গন? আলেম বানাইতে পারবে কত সত্য, কিন্তু ভিক্ষুক সাজতে হবে। দাপট দেখাইলে ছেলে আলেম হতে পারবে না, ফকিরের মতো। এটা শাহী এলেম, এলেম হলো শাহী জিনিস, এটা ভিক্ষুকের না সাহায্যে শাহী এলেম নেওয়া যায় না। বড় লোকের থেকে ভিক্ষা চাইলে বেটা ভিক্ষা দে, এরকম করলে ভিক্ষা দিব কেউ? কি করতে হবো? জামা বালা থাকলেও সিরাটা ফিন দেওয়ান লাগবো, ঠিক কিনা? লুঙ্গি ভালো থাকলে এটা খুললে সিরাটা হিন দেওয়ান লাগবো, কতক্ষণ ঠিক কিনা? তালি না থাকলেও তালি দেওয়ান লাগবো। দিয়ে কত দেন গো ভাই দেন, 3 দিনের উবাস। ছেলে একটা মাদ্রাসায় পড়ে, ঘরে ভাত নাই, বউডার সিজার হইব, আর একটার অভরসন হইব, হাসা মিশা কইয়া এরপরে ভিক্ষুকের মতো চাইলে ধনী দেয়, কতক্ষণ ঠিক কিনা? আজ কয় বেটা দে দিব।
এই এলেম এটা বিজ্ঞান, এটা শাহী এলেম, এলেম এটা শাহী জিনিস। এটা বাদশার থেকে কাঙ্গালের মতো নিতে হবে। ও বাদশাহ, তোমার ছেলের কাঙ্গাল বানাইতে পারবানি? কো পারমু। কো হ্যার সাথে তোমারও কাঙ্গাল হইতে কোথায় কি গদি ছেড়ে দিব? কোনো গদি থাকবে, কিন্তু শাহী মসজিদ আইলে একদম নরমে আইবা কইলাম। গোড়াটা অনেক দূরে বাঁধতে হবে, বান্ধে আমি যেহেতু না দেখি এই রাস্তাটা সবটা হাঁটতে আইবা, গোড়ার থেকে নামাজ আইব না। আল্লাহু আকবার। শাহী মসজিদের সামনে আয়া, তখন তো আর ফাজেরও গাড়ি ছিল না, ফ্রাডও ছিল না, শাহী ঘোড়া ছিল। মোল্লা জিউনকে আমার সামনে এলে ঘোড়াটা ও আমার চোখের আড়ালে মসজিদের পিছুতে বান্ধে থুইয়া পরে আটটা আইবা। আর দামি জুতা, দামি ফান্দাবি পরে এত না, কাঙ্গালের জুতা এর সিরা মিরা পরে আমার কাছে আইতেইব। আর ফোলাটারা এইভাবে মানসিক রেডি করে আমার কাছে নিয়ে আইবা। ঠিক আছে হুজুর, তবু আমি আলমগীর আলেম বানাইতে চাই। আল্লাহু আকবার। এ আলমগীর শুনছোস, তোর বাপে তো সেগুনের খাটে, চন্দন খাটে ঘুম পাড়ায়, এনে মাটিত ঘুমান লাগবো। পারবি? ক পারমু। ডাইলা লাবড়া খাইতে হইব। পারবি লাবড়া খাইতে? ক পারবো। আল্লাহু আকবার। উস্তাদের খেদমত করতে হবে, পারবিনি? ক পারমু। একটু আগায় বল। মানুষ অনেক চাপ দিছে, একটু দয়া করে। অনেক গুরুত্বপূর্ণ কথা, আমি ছেড়ে দিব, বেশি সময় নেব না। নুরানি সাহেব আসতেছে। আল্লাহ, একটু আগায় বসেন মহব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, দয়া করে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, বাস বাস, বসে পড়েন। আর উঠা বসা করবেন না কেউ, বসেন যে যেখানে বসেন। পিছন থেকে সামনে আসেন, পিছন থেকে। মাশাআল্লাহ। ওই যে মাঝখানে কিছু গ্যাপ হয়েছে, ওনারা সরছে, জায়গাটা পূরণ করেন। মাশাআল্লাহ। জেমা জোরি বরামদ জান আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজাহান কয়, আমি লিখিত দিলাম, যত শর্ত আছে সব মানব, তবু আমি আমার আলমগীর আলেম বানাইতে চাই। যেরকম আল্লাহু আকবার। কথা হইলে রাইখা যাও তোমার ফুলারে। আলমগীর পারবি তো? পারো হুজুর, ইনশাআল্লাহ। খেদমত যা লাগে কর্ম, জুতা সোজা কর্ম সারা জীবন। আল্লাহু আকবার। তুই বাদশাহ হইস বেটা, নিষেধ নাই। আখেরাতের বাদশাহ আগে হয়ে এলো, পরে দুনিয়ার বাদশাহ হবি। ঠিক আছে। ভর্তি করে দিছে, বোর্ডিংয়ের খানা খায়, দেড় জায়গা দিছে, এই ঘুমায় মাটিতে, সিরা খাতা। এ দামি খাবার আনছস বাসার থেকে লেগে, এটা তো বেটা সিরা কম্বল বিছা, এটি অন্যদের সাথে এক ডিজাইন করে একেই বিছনার মধ্যে ঘুমাইতে হবো, একেই প্লেটে খাইতে হবো। খা, একেই মশারের তুলে ঘুমায়। সব শুরু হয়েছে। প্রতি বৃহস্পতিবারে শাহজাহান আসরের নামাজ শাহী মসজিদে পড়ে, আর হুলার একটু ওই যে নাস্তা পানির পয়সা দিয়া যায়। আয় না গো আমনগর ফুলাপান, আপনার রান্না মাঝে মাঝে বিশ্ব শুক্রবারে হুজুরের সাথে একটু দেখা করে আসি, খানকা একটু দোয়া হলে আই, সবক হলে আই। আর সেরাটার দেখে কটা টাকা দেয় আন কিনা আপনারা। বৃহস্পতিবারে বাদশাহ শাহজাহান গোড়ায় সোয়ার হয়ে আসে, ছেলেরও দেখে যায়, হুজুরের সাথে একটু দোয়াও লইয়া যায়। আসরে আজান দিছে, ঘোড়াটা দূরে বাঁধছে, বান্ধে এই জায়গাটা আটটে আইছে। আয়া দেখে আল্লাহর ওলি 10 লক্ষ মুসল্লির ইমাম। আল্লাহু আকবার। মোল্লা জিউন তাফসিরাত আহমদি এবং নুরুল আনোয়ারের লেখক। এই বেটার কিতাব না পড়লে কোনো মুলুবি থাকতো না। আল্লাহু আকবার। তুমি আলিয়াতে পড়ো আর কমিতে পড়ো, নুরুল আনোয়ার পড়ো ছাড়া মুলুবি থাকতো না। কথা ঠিক নেবে ঠিক? এটা লেখছে ওই মুলুবি মোল্লা জিউন। আল্লাহু আকবার। মোল্লা জিউন ওযু বানায়, আর বাদশাহ শাহজাহান ঘোড়াতে নামে আইতে আইতেছে। ঘোড়াটা দূরে বাঁধতে, হুজুরের সামনে ঘোড়াতে নামলে বেদ দুবিব। এই যে ঘোড়া দূরে বানছে, বান্ধে আইতে আইতেছে। আয়া দেখে হুজুরে অজু বানায়, আর আলমগীর বদনা দে পানি ডালে। কি ডালে? পানি ডালে। আয়সা বাদশাহ আয়সা, আয়সা হজরত, হজরত मैं तो এ नहीं चाहता, আমি তো এটা চাই নাই। এখন মোল্লা জিউন মনে করছে তার ফুলা যে আমার ভাই পানি ডালে, বাপে বোধ মাইন্ড করছে। হ্যাঁ, রাজপুত্রতে হুজুরে পানি ডালে ভাইয়ের মধ্যে, এটা তো আমার অপমান। হুজুর এমনটা মনে করছে। হুজুর বলতেছে মাই বি এ নিহি চাহতা, আমিও তো এটা চাই নাই তোমার ফুলায় পানি ডালে। আমি পানি ডালতে কইছি? আমার উজু তো আমি বানাইতেছি। ফুলা এসে বদনা লয়ে হুজুর একটু ডালিয়ে দিই। এরপর আমি কইছি আচ্ছা ডাল, আমি তো পানি ডালতে বলি না, তুমি যেটা চাও নাই আমি তো এটা চাই নাই। শাহজাহান কা হজরত মেরে বাত কা মতলব এ নেহি, আমি যে চাই নাই এটার অর্থ এই না। আমি কি চাই না এটা তো আপনি বুঝেন নাই। পানি ডালে আমার ছেলে, এটা চাই নাই, এটা নয়। তো কোনটা? আমি এটা চাই নাই, শুধু পানি ডালবে আমার ছেলে, আর ওযু আপনি বানাবেন, এটা আমি চাই নাই। আমি চাইছিলাম এক হাতে আমার ছেলে আলমগীর পানি ডালবে, আর এক হাতে আপনার ফাওটি ধুইয়া দিবে, আর আপনি শুধু বইসা থাকবেন। আল্লাহু আকবার।
আমি এইটা চাইছিলাম, এই অর্ধেককে খেদমত আমি তো চাই নাই, আমি ফুল খেদমত চাইছিলাম। ও আলমগীর শোনো, আগামীকাল থেকে এই আগামী ওয়াক্ত নামাজ থেকে আমারও আদেশ, হুজুর শুধু বইসা থাকবে একটা ফিরের মধ্যে, তুমি পানিও ডালবা, দইয়াও দিবা, মুইছেও দিবা, চেহারা মুখ সব করে দেবে, হুজুর শুধু বইসা থাকবে, এটাকে কয় খেদমত। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এইভাবে আলমগীর যখন মজে গেল, এরপরে আলমগীর আলেম হইছে, বাদশাও হইছে, আর আলমগীরের স্মৃতি দুনিয়া যতদিন থাকবে থাকবে। আলমগীর 10,000 আলেমকে 10 বছর পর্যন্ত সরকারি বেতন দিয়া, সরকারি কোয়ার্টারে রাইখা, বিদগ্ধ উলামায়ে কেরাম দিয়ে ফতোয়া আলমগীরি লেখাইছে। যতদিন দুনিয়া থাকবে ফতোয়া আলমগীরি, আল মারুফ বিল ফাতাওয়া আল হিন্দিয়া, ফতোয়া হিন্দিয়া নামে প্রসিদ্ধ। মুফতি হইলে এই কিতাব না পড়ে মুফতি হওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, বলতেছিলাম আলেম তো হইবা, সেই বাইতুল্লাহর ইমাম, দুনিয়ার সব আলেমরা একমত, গত 1000 বছরে এত বড় ইমাম বাইতুল্লাহ পায় নাই শেখ সুদাইসির মতো। আল্লাহু আকবার। 1000 বছরের গর্বের ইমাম বাইতুল্লাহর অহংকার আল্লামা আব্দুর রহমান সুদাইস, এত বড় ইমাম বাইতুল্লাহ গত 1000 বছরে পায় নাই। সেই ইমামরে যদি এই নরসিংদীর কোনো কাতের মোল্লা বা ধনী মানুষ আইনা আপ ডাউন বিমান ভাড়া দিয়ে জানাজা পড়ায়, গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কিন্তু নিজের সন্তান যদি লাশের সামনে দাঁড়ায় বলে, কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, আমি জানাজা পড়াইতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর তাকবীর দিয়ে যখন বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ বলবে, বান্দা আর কইস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই মাফ করে দিলাম। এই জন্য মুসলমান, চেয়ারম্যানের বাবার কত অহংকার, মন্ত্রী মহোদয়ের আব্বার কত অহংকার, এ হাজার হাজার চেয়ারম্যানের বাপরে একটা হাফেজের কোরআনের বাপের কপাল দিয়ে বাড়ি দিলে চোরমার হয়ে যাবে। এত বড় চেয়ারম্যান, এত বড় মিনিস্টার, এর উপরের মর্যাদা উলামায়ে কেরামের কথা কোন ঠিক কিনা? বাজান রে, এর মতো কপালে কেউ নাই। জিব্রাইল কোরআনের আয়াতগুলো নিয়ে আইতো, এক একটা সূরা দিয়ে যাইতো, আর আফসোস করতো, বলতো এই সিনা কত ভাগ্যবান যে সিনা এই আয়াতগুলোকে ধারণ করবে। আল্লাহু আকবার। ওই অন্তর কত সৌভাগ্যশীল যে অন্তর এই সূরা ইয়াসিন, এই সূরাগুলোকে ধারণ করবে। এক একটা সূরা নিয়ে আইতো, সাথে 70,000 ফেরেশতার বহর লয়ে আইতো সূরার সম্মানে। আল্লাহু আকবার। বন্ধুগণ, এরকম কপালে কারা কারা হতে চাও? হাত বাড়াও, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে হাফেজ আলেম বানায়া দাও, জোরে কোন আমিন। সৃষ্টি সাহেবের আব্বা যে মেধাবী ছাত্র ছিল, তিনি যদি মেজর বানাইতো মেজর হইতো, ডাক্তার বানালে বড় ডাক্তার, MBBS FCPS FRCS হইতো কিনা? ইঞ্জিনিয়ার বানায় ইঞ্জিনিয়ার হইতে পারতো, কারণ বুখারি পড়ায় পড়ায় দাঁড়ি মুছ পাকাইছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এগুলো না বানায় আলেম বানাইছে, ওনার বাপ চাচায় ঠকছে না জিতছে। এরা এক একটা আলেম, এদেরকে বলা হয়েছে বনি ইসরায়েলের এক একটা নবীর সমান, কথা কোন ঠিক কিনা? উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, নবী বলছেন আমার উম্মতের এক একটা বিদগ্ধ আলেম, এরকম বড় মামের মুহাক্কিক আলেম বনি ইসরায়েলের এক একটা পয়গম্বরের পাওয়ার পাইবে। জোরে আল্লাহু আকবার। সাধারণ হাফেজরা যারা এই আয়াত 6666 মুখস্থ করবে, আয়াতের একটা আয়াতের ব্যাখ্যাও জানবে না, এদেরকেও আল্লাহ কমপক্ষে 10টা জাহান্নামীকে জান্নাতে নেওয়ার টিকিট দিয়ে দিবে। জোরে আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, ও বন্ধু, আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষ, মনে রাখিস রে, দুনিয়ার মানুষ হয়তো আলেম হইবে, নতুবা ছাত্র হইবে, আলেমের ছাত্র হইবে, নতুবা সাহায্যকারী হবে, নতুবা মহব্বতকারী হবে। খবরদার এর বাহিরে যাইস না, আলেম বিদ্বেষী হইস না, কতক্ষণ ঠিক কিনা? এর বাহিরে যাইও না, আলেম বিদ্বেষী হইও না। অনেক আলেম বিদ্বেষী বাইরে সে তাবলিগ আলেম লাগে না, আমরাই আলেম, কথা ঠিক কিনা? 6 নম্বর শিক্ষা কয় আলেম লাগতো না, 6 মন শিক্ষা ফেলাইছি, যে শিখছিলে তো আলেমের কাছে শিখছ, এখন কেমনে নিমক হারামে দেখাও, কথা কোন ঠিক কিনা? লাগতো না, আমরা কম বুঝিনি, লাগতো না, কম বুঝুনি। আগে তো সব শিখছ, এখন আর লাগে কি জন্য? আগে যদি না শিখতা, এখন বুঝদা সূরা ফাতিহা শিখছে, কি কঠিন অবস্থা, কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, সেই আলেমের বাবা কারা কারা হতে চায়? হাত বাড়ায়, জোরে আল্লাহু আকবার।
ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ মোহাম্মদকে পাঠায়া হালুয়া বেচুন না, গরিব মানুষ, আলেম থেকে হালুয়ার পয়সা নেয় না, হাফেজ থেকে নেয় না, বুজুর্গদের থেকে না, দোয়া চায়। দোয়া করেন আমার পুত্রের আল্লাহ যেন আলেম বানায়। আল্লাহু আকবার, আমার পুত্রের জন্য আল্লাহ আলেম বানায়। এই জন্য বন্ধুর নজরানা দিতে হবে, নজরানা না দিলে সন্তান আলেম হবে না। আমরা যা আলেম, আমরা অনেক নজরানা দেই, এছাড়া আমাদের ছেলেরা হাফেজ আলেম হইতে পারতো না। কথা কোন ঠিক কিনা?